সাগর জ্যোতি, সাগর জ্যোতি। এখনো সময় আছে জ্যোতি, তাই শেষবারের মতন আপনাকে আমি সুযোগ দিতে এসেছিলাম। এটাই আমার ভবিতব্য, আমাকে আপনার বউ হিসেবে মেনে নিতেই হবে। আমি যদি এই বিয়ের বদলে কিছু চাই আপনার কাছ থেকে, আমায় দেবেন? আপনি যা চাইবেন তাই দেব। এটা সাইন করুন। এটা কি? ডিভোর্স পেপারস, আমার আর আপনার বিচ্ছেদের প্রমাণ চিহ্ন। আমি শুধু একটাই জিনিস জানতে চাই, পারবেন করতে সইয়েতে? যদি পারেন তখনই বুঝবো আপনার ক্ষমতা। দেখি কেমন আপনি নিজে এই কাগজে সই করে দিতে পারেন। পারবেন না তো বলুন, পারবেন চ্যালেঞ্জটা নিতে? I knew it. আপনি পারবেন না। যত সাহস আপনার মুখেই আটকে থাকে, কাজে নয়। সাগর সেন নিজের দেওয়া কথা ফেরায় না। নিন, বিয়ে করলাম আপনাকে। সমুদ্রে পেতেছি শয্যা সাগর পাবো, শিশিরে আমার কিসের ভয়? মিলিয়ে নিন আমার নামটা আমি ঠিক করে সই করেছি কিনা। সইটা করে দিলেন? হ্যাঁ করলাম, কিন্তু ভয় পেয়ে নয়, এই ভরসায় যে একদিন আপনি নিজে এই ডিভোর্স পেপারটা ছিঁড়ে কুচি কুচি করে ছুঁড়ে ফেলে দেবেন ডাস্টবিনে। আর সেটা করবেন ওই বাড়ি থেকে আমার বেরিয়ে আসা আটকানোর জন্য। এটা আমার চ্যালেঞ্জ রইল আপনার প্রতি। সেদিন আপনি বুঝবেন আপনার খেলার ছলে দেওয়া এই সিঁদুর সব কিছুর উপরে। এসব সই কাগজপত্র সব কিছুর থেকেও দামি হবে ওই এক চিলতে সিঁদুর। মিলিয়ে নেবেন আমার কথা। আর এটা আমার আপনার কাছে চ্যালেঞ্জ রইল।
ওপর রাগ করেছো নাকি আমাদের ওপর? হ্যাঁ, এসব কি হচ্ছে নাকি? জামাইবাবু, তোমাদের তো বিয়ে হচ্ছে, জ্যোতি দিদিকে একবার আই লাভ ইউ বলবে না? স্টপ ইট, স্টপ দিস ননসেন্স। বাজে জামাইবাবু একটা, শুধু শুধু সবাইকে বকে, বিচ্ছিরি জামাইবাবু। জামাইবাবু বাজে, জামাইবাবু বাজে, জামাইবাবু বাজে, জামাইবাবু বাজে, জামাইবাবু বাজে। সাগর, তুমি এখানে? কি হয়েছে রে জ্যোতি? সাগর এখানে কেন এসেছিল? তুই তো কারো কোনো কথাই শুনলি না। আসলে সব আমারই দোষ। আমি তোকে কোনোদিন কোনো কাজে বাধা দিইনি, কোনোদিন অযথা শাসন করিনি, তারই ফল পাচ্ছি আজ। আমি তোকে আজ অব্দি কিচ্ছু বলিনি, কেন জানিস? কারণ আমি জানতাম তুই যা করছিস সব ঠিক করছিস। কিন্তু আজ যেটা করতে চলেছিস জ্যোতি, আমি স্পষ্ট বুঝতে পারছি মস্ত ভুল করছিস তুই, মস্ত ভুল করছিস। তুমি আমায় ভুল বুঝছো বাবা। না রে মা, আমি তোকে ঠিক বুঝি। তুই যেদিন জন্মেছিস সেদিন থেকেই তোকে আমি ঠিক ঠিক বুঝি। তোকে নিয়ে যে আমার ভারী গর্ব হতো রে মা, গর্ব হতো তুই আমার মেয়ে বলে। আমি তো নিশ্চিন্তে নিশ্চিন্তে এই বিশ্বাস নিয়ে বাঁচতাম যে আমার জ্যোতিমা কখনো কিছু ভুল করতে পারে না। আর আজ সে বিশ্বাসটাই যে আমার ভেঙে গেল। ক্ষমা করো বাবা, আমি এতদিন যা করেছি সব কাজ করেছি তোমার মাথা উঁচু রাখবো বলে। আজও যা করবো তাতেও তোমার মাথা আমি নিচু হতে দেব না বাবা। তুমি আমার উপর বিশ্বাসটা রাখতে পারলে না। না, পারলাম না, পারলাম না জ্যোতি। আমার মেয়েকে তো আমি হাত পা বেঁধে জলে ফেলে দিতে পারি না। তাই আমার ভারী ভয় হচ্ছে জ্যোতি, যখন দেখতে পাচ্ছি তুই গভীর জলের দিকে এগিয়ে যাচ্ছিস। এই বিয়েটা যদি তুই করিস তাহলে তুই গভীর জলে ডুবে যাবি মা। দেখ মা, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুই আমার কথা শোন, তুই এই বিয়েটা করিস না মা, করিস না। তুই তাহলে আমার কথা শুনবি না, রাখবি না বাবার কথা? ঠিক আছে, যদি বাবার কথা না রাখতে পারিস তাহলে আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না।
জ্যোতি, 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 বোঝার চেষ্টা কর। মানুষটা তো সব খুইয়েছে বল, দোকানটা গেছে, সাথে মান সম্মান সব কিছু। রাগে দুঃখে অপমানে ভেতরে গুমড়ে গুমড়ে থেকেও কাউকে কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। আর আজকে তোর জেদ তোর বাবাকে শেষ করে দিচ্ছে। জ্যোতি, বোঝার চেষ্টা কর তুই। বাবা তো কখনো আমাদের কারো কাছে কিছু চায়নি বল। সামান্য চাওয়াটুকুনি তুই দিতে পারবি না? কি রে জ্যোতি, পারবি না দিতে? কি রে, পারবি না? না মা, বাবা যা চাইছে আমি যে বাবাকে দিতে পারবো না। বাবার চাও আমি পূরণ করতে পারবো না মা। বাবা তুমি তোমার কথা ফিরিয়ে নাও বাবা। আমার যে ফিরে আসার আর কোনো পথ নেই। কি হলো বেটা, ও তোমার অফারে রাজি হলো? সই করে দিচ্ছ। ও, তুমি ওকে বোঝালে না? এরকম করলে যে ও নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবে সেটা বোঝালে না ওকে? মামু আমাকে চ্যালেঞ্জ করেছে, বলেছে 6 মাসের আগে নাকি নিজেই এই কাগজটাকে আমি ছিঁড়ে কুচি করে ফেলে দেবো। কেন? আমাদের প্রত্যেকটা মুভমেন্ট ভুল হচ্ছে মম। তুমি যত সহজে ভেবেছিলে ওকে হ্যান্ডেল করবে তত সহজে কিন্তু ও হ্যান্ডেল হবে না। কথাটা কিন্তু মনে রেখো মম, কথাটা মনে রাখো। তুমি বড্ড বোকা বেটা। যদি তোমার চেয়েও বেশি দূর দেখতে পায় তাই ও তোমায় চ্যালেঞ্জ করতে পারে। তবে নীলিমা সেনকে এখনো সে পুরোপুরি চেনেনি। এত সহজে খেলার হাল জ্যোতির হাতে আমি ছেড়ে দেব না, শেষ করে দেব। শুধু জ্যোতিকেই নয়, প্রয়োজনে 6 মাসের আগে তোমাকেও শেষ করে দিতে পারি আমি। সাগর সেন, তোমাকেও। কিন্তু কেন? কিসের জন্য? কোন টানে তুই আমাদের ছেড়ে ওই বাড়িতে যেতে চাইছিস? যার নামে সিঁদুর পড়েছি তার পরমায়ুর দায়িত্ব নিতে, তাকে বাঁচাতে। আমাকেও বাড়িতে যেতেই হবে বাবা। সাগর সেনকে বাঁচাতে আমাকে যেতেই হবে বাবা।
আসুন শাশুড়ি মা, গরিবের বাড়িতে আবার এসেছেন দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে। না 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 জ্যোতি, তুমি ভুল করছো। আমি তো তোমাকে আনন্দ দিতে আসিনি, তোমার যে মতিভ্রম হয়েছে সেটা ঠিক করার আর একটা সুযোগ দিতে এসেছি। বাড়ির বউয়ের বেশি বুদ্ধি হওয়া ভালো না, তাই না শাশুড়ি মা? তাতে ভালোর থেকে মন্দই হয় বেশি। আর আমার বেশি বুদ্ধি হলে হয়তো আপনার ক্ষতি, তাই না? তাই আমার বুদ্ধি নিয়ে বেশি ভাববেন না। আমার বুদ্ধি নিয়ে না ভেবে নিজের বুদ্ধিতে একটু শান দিন, তাতে আপনারই ভালো। আর আমি তো আপনাদের বাড়ির পক্ষেই, তাই না? সব ব্যবস্থা করা হয়ে গেছে আমার। আপনারা আজকেই চলে যাবেন সবাই। একটা 5 স্টার হোটেলে আপনাদের জন্য ব্যবস্থা করা হয়ে গেছে থাকার, সেখানেই গিয়ে থাকবেন। আর যদি এখান থেকে কোনো ওই পাড়া প্রতিবেশী কাউকে নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন। সেন বাড়ির ছেলে নিজের ইচ্ছে যে মেয়ের মাথায় সিঁদুর দিয়েছে, সেই মেয়ে এই বস্তিতেই থাকে। তাই বিয়ে করে সেই মেয়েকে ঘরে তুলতে হলে পুরো সেন বাড়িকে এই বস্তিতেই আসতে হবে। আমাদের দোকান 5 স্টার ভেঙে আচমকা আমাদেরকেই 5 স্টার হোটেলে পাঠাতে চাইছেন? অফকোর্স, কারণ হলো সেখান থেকেই তোমাকে সেন বাড়ির বউ করে নিয়ে যাওয়া হবে, তাই। কাম অন জ্যোতি, সেন ফ্যামিলির ছেলে সাগর সেনের বিয়ে তো আর এই বস্তির মধ্যে হতে পারে না, তাই না? নাও, আর টাইম ওয়েস্ট না করে চটপট রেডি হয়ে নাও। খেলা যখন শুরু করেছো তখন তো মাঠে নেমে খেলতেই হবে, তাই না? আহা, এই যে দেবযানী, তুমি তো কোণে পক্ষ, খুব ভালো। তুমি কিন্তু চলে এসো 5 স্টারে, তোমার জন্য ব্যবস্থা করা আছে। ওখানে থেকে নিও কদিন, একটু দেখো কেমন লাগছে। সরি শাশুড়ি মা, আমি আপনার এই অফারটা নিতে পারলাম না। সেন বাড়ির ছেলে নিজের ইচ্ছে যে মেয়ের মাথায় সিঁদুর দিয়েছে, সেই মেয়ে এই বস্তিতেই থাকে। তাই বিয়ে করে সেই মেয়েকে ঘরে তুলতে হলে পুরো সেন বাড়িকে এই বস্তিতেই আসতে হবে। জ্যোতি, তুমি কিন্তু সেন ফ্যামিলির মান সম্মান নিয়ে খেলা করছো। খেলা তো এক পক্ষে হয় না, খেলতে গেলে দুপক্ষই লাগে। আর আপনি যখন আমার সাথে খেলতে রাজি হয়েছেন, তখন এটা তো আপনাকে মানতেই হবে। মনে রাখবেন, সবার সামনে বাড়ির কাজের লোকের মেয়েকে বউ হিসেবে স্বীকার করেছে আপনার ছেলে। আর তাই তাকে বাড়ির কাজের লোকের বস্তিতে এসেই বউ নিয়ে যেতে হবে। সাগর সেন বিয়ে করেছে জ্যোতিকে, কোটিপতি নিহারিকাকে নয়। তাই এখানেই হবে আমার ছাদনাতলা, আর এই বাড়িতেই বসবে আমার বাসর। এখান থেকেই আমাকে গাড়িতে তুলে নিয়ে যাবেন নিজের প্রাসাদে, বরণ করে ঘরে তুলতে। মান সম্মান নিয়ে এত ভাবছেন কেন? আপনি তো মিডিয়ার সামনে বলেছেন গরিব ঘরের মেয়েকে আপনার বাড়ির বউ করে নিয়ে যাচ্ছেন।
সেই গরিবের বাড়ি থেকে গরিবের মেয়েকে নিয়ে যাবেন না? আর আপনার পরিত্রাণ নেই শাশুড়ি মা। যেভাবে আমি চাইবো ঠিক সেইভাবেই বিয়েটা হবে। আমরা যেভাবে আপনাদের আতিথেয়তা করব সেভাবেই আপনাদের সেটা গ্রহণ করতে হবে। মোটা চালের ভাত শালপাতায় বসে খেতে কেমন লাগে সেটা আপনাদের দেখতে হবে। ভুলে যাবেন না, সাগর সেন বিয়ে করেছে জ্যোতিকে, কোটিপতি নিহারিকাকে নয়। তাই এখানেই হবে আমার ছাদনাতলা, আর এই বাড়িতেই বসবে আমার বাসর। এখান থেকেই আমাকে গাড়িতে তুলে নিয়ে যাবেন নিজের প্রাসাদে, বরণ করে ঘরে তুলবেন।